শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহসানুল হক মিলন ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে, ফলে এগিয়ে আসবে এইচএসসি পরীক্ষাও। এ পরীক্ষার ফল প্রকাশের পরপরই কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যায় সে বিষয়েও সংশ্লিষ্টদের কাজ করার কথা বলেছেন। এমন সিদ্ধান্ত এলে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্তত ৩ থেকে ৪ মাস এগিয়ে আসতে পারে। যদিও বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসনে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। এর ফলে এসএসসি পরীক্ষা অন্তত ৪ মাস এগিয়ে আসতে পারে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল, চলবে ২০ মে পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে ২রা জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত। ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করলে অক্টোবর মাসের শুরুতেই ফলাফল প্রকাশ হতে পারে। সে হিসেবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নভেম্বর থেকে শুরু হতে পারে। আগামী বছরের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হলে তা জানুয়ারিতে শেষ হওয়ার কথা। এর ২ মাস পর মার্চের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হলে এপ্রিলে শেষ হবে। ৬০ দিনের মধ্যে অর্থাৎ জুনের শেষে ফলাফল প্রকাশ হলে জুলাই থেকে ভর্তিযুদ্ধে নামতে হতে পারে শিক্ষার্থীদের। অর্থাৎ মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী বছরের ভর্তি পরীক্ষা অন্তত ৪ মাস এগিয়ে আসতে পারে।